সাতকে দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই শত শত নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল ইসলাম নুনু। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার সাতক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা গাড়ির বহর নিয়ে তাকে বরণ করতে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। এরপর বিকাল 4টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় তাকে বরণ করে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন বলেন, ছাতক, গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ ব্যাপক এলাকায় যার পদচারণা ছিল তিনি জনাব শামসুল ইসলাম নুনু সাহেব আমাদের প্রিয় নেতা, প্রিয় সহকর্মী, নতুন পরিবেশে বাংলাদেশে এসেছেন। এই জন্য বিভিন্ন পর্যায়ের ব্যাপক নেতা কর্মীরা ওনাকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছেন। ওনার এই আগমন ছাতক এবং গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস। আমরা ওনার দীর্ঘায়ু সহ সকল পর্যায়ের শুভ কামনা করছি। অন্যদিকে শত শত নেতাকর্মীর ভালোবাসা পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাবেক এই ছাত্রদল নেতা। আজকে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি, কারণ আমি বিগত দিন রাজপথে রাজনীতি করেছি, রাজনীতির সফল আজকে আমি মনে করি, কারণ এত মানুষ আমাকে বরণ করার জন্য আসবে আমি কল্পনা করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং কষ্ট করে আমার রাজনৈতিক গুরু জনাব কলিমুদ্দিন মিলন সাহেব আমাকে নিতে এবং নুরুল ভাই আমাকে নেওয়ার জন্য উসমানী বিমানবন্দরে এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং নিজেকে এখন 5 আগস্টের পরে মনে হচ্ছে যেন নতুন রূপে নতুন বাংলাদেশ পেয়েছি। এই জন্য আবার আগমন ঘটলো বাংলাদেশে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি হিসাবে আবারও বাংলাদেশে আসলাম। এরপর নেতাকর্মীদের নিয়ে সরাসরি উপস্থিত হন নিজ রাজনৈতিক এলাকা সাতকের গোবিন্দগঞ্জে। তার আগমন উপলক্ষে এখানেও আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে গোবিন্দগঞ্জ তো রিলেশন মার্কেটের সামনে পথসভায় যুক্ত হন তারা। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আমরা আমাদের এক সংগ্রামী নেতা, যিনি উপজেলা গোবিন্দগঞ্জ সুনামগঞ্জের জাতীয়তাবাদী ধারার অন্যতম সুপারস্টার হিসেবে কাজ করেছেন। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন, ছাতক উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে লড়াই করতে করতে বারবার জাতীয়তাবাদী পতাকাকে উদ্দিন রাখতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। সেই প্রেক্ষাপটে স্বৈরাচারের দুঃশাসনে প্রবাসে গিয়েছিলেন। আজকে আমরা আনন্দিত, নতুন এই পরিবেশে জনাব শামসুল ইসলাম নুনু আমাদের প্রিয় সংগ্রামী ইতিহাস ছাত্রদলের সুনামী সফল আমাদের দেশে এসেছেন। আমরা মনে করি তার এই আগমন বর্তমানে জাতীয়তাবাদী ধারার রাজনীতিকে সুনামগঞ্জে, ছাতকে এবং গোবিন্দগঞ্জে আরো বেশি শক্তিশালী হবে। আপনার সবাই ঐক্যবদ্ধভাবে এমন ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে সংস্কার যুদ্ধ শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে সেই নির্বাচনে জনগণের প্রিয় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে জনগণের দোয়া যাবেন এবং তাদেরকে বলবেন আমরা একটি দফার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশ করতে চাই। সবাইকে নিয়ে সেই আন্দোলনের সবাইকে আহ্বান জানিয়ে জনাব শামসুল ইসলাম নুনু সংগ্রামী জীবনের জন্য আমরা সবাই দোয়া করি। উনি দীর্ঘজীবী হন, ওরা আরো আলোয় আলোচিত হোক, জাতীয়তাবাদী নেতা কর্মীদের পক্ষরা। খুদা হাফেজ।
আমি বাংলার জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নবীন কর্মী ছিলাম। আমার দীর্ঘ 43 বছর এই রাজপথে আন্দোলনের মাধ্যমে সময় কেটেছে। আপনারা সম্মানীয় এলাকাবাসী, আমি বিগত দিনে 19টি মামলা নিয়ে নিজের পেটের তাগিদে বাংলাদেশ থেকে চলে যাই যুক্তরাজ্যের উদ্দেশ্যে। যদিও কয়েকবার এই দেশে এসেছি, কিন্তু বিশ্বাস করতে পারি না আজকে এসেছি আবার আপনাদের সামনে রাজপথ এবং জনগণের হাতকে শক্তিশালী করার জন্য। জীবনে আরেকটি ঘটনা বলবো, যদি আমার সময় থাকতো নিশ্চয়ই বলতে পারতাম, কিন্তু আজকে বলার কথা কোনো সময় নাই। আপনারা কি করছেন? আজকে সারা দিন ধরে আপনারা বসে রয়েছেন।